নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ এঁচোড়ের তরকারি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে ডুমো করে আলু কেটে রেখেছি, এখানে টমেটো কেটে রেখেছি। জিরেটা ফোড়নে দিলাম, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এঁচোড়ের তরকারিতে একটু তেল বেশি লাগে আর মশলাটাও একটু বেশি লাগে। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আর আমি এখানে এঁচোড় নুন হলুদ আর একটু তেল দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এখানে টমেটো আর এখানে আদা একটু ঘষে নিয়েছি। আমি একটা মিক্সির জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ রসুন দিচ্ছি না, যেহেতু নিরামিষ তরকারি। এখানে ধনের গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, আর আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর আমি নুন দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি একটু ঘুরিয়ে নেব। আমি এতে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। আমি সব কিছু দিয়ে এটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেবো। এবার এঁচোড়টা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এতে জল দেবো। 5 মিনিট আমি এটা কষিয়ে নেব। মশলাটা দিয়ে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবং এঁচোড় আলু সব কিছু একসঙ্গে ভালো করে কষে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার আমি একটু ঢেকে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এতে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি এতে একটু রোস্টেড গরম মশলা দিয়ে দিচ্ছি, আর সবশেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।